जय श्री महाकाल, जय श्री महाकाल, जय श्री महाकाल। मृत्यु एमन एक सत्यि जार हाथ थेके कारो रेहाई नेই। जार जन्म हয়েছে तार मृत्यु होतेই হবে। मृत्युर पर जीव এই शरीर त्याग करे कोनो अन्य एक दुनियाय चले जाए। आबार जन्मान्तरबाद बोलছে कर्म अनुयायी तार मृत्यु बा कर्म अनुयायी तार आबार जन्म हय। प्राचीन काल थेकेई मानुषेर मने मृत्यु निये अनेक प्रश्न आछे। मृत्युर पर स्पिरिट कोथाय जाय, सेई जायगाटा केमन, सेखान थेके आबार कि सेई आत्मा फिरे आसे बा फिरे आसते पारे आमादेर दुनियाते। स्पिरिट एसे कि आमादेर ओई दुनियार रहस्य बोलते पारे, से कि आमादेर कोनो उपकार करते पारे नाकि से आमादेर अपकार करे, से कि आमादेर भविष्यৎ बर्तमान बोलते पारे, आमादेर अंधकार जगतेर रास्ता बोलते पारे, आमादेर एमन कोनो शक्ति बा एमन कोनो पावर की प्रदान करते पारे जार फले आमरा अफुरন্ত अलौकिक शक्तिर अधिकारी हये जेते पारी। बहु प्राचीन काल थेकेई किछु मानुष एक गुप्त रिचुअल्स द्वारा प्रेत आत्मादेर साथे सम्पर्क स्थापन करते पारे, जाके नेक्रोम्যান্সি बला हय। नेक्रोम्যান্সি एमन एक डार्क रिचुअल्स जार द्वारा आमरा मृत व्यक्ति बा प्रेत आत्मादेर साथे सम्पर्क करते पारी बा तादेर निजेदेर बशे एने तादेर दिए आमादेर कार्य सिद्धि करते पारी। स्पिरिटेर साथे कम्युनिकेशन करे तार साथे कम्युनिकेट करे तार साथे कथा बोला जाए। सबथेके खतरनाक तरीका डेड बडी के रेस करे ओई बडिर मध्य आत्मा के डेके आना। और যারা এই রিচুয়ালস প্র্যাকটিস করে তাদের নেক্রোম্যান্সার বলা হয়। নেক্রো বা নেক্রোসিস কথাটা আমরা মেডিকেল টার্মস থেকে পেয়ে থাকি। যারা পোস্টমর্টম রিপোর্ট কখনো দেখেছেন দেখবেন সেখানে নেক্রোসিস বা নেক্রো কথাটার উল্লেখ থাকে। নেক্রোসিস বা নেক্রো ইজ ইকুয়াল টু মৃত্যু, আর নেক্রোপলিস মানে হচ্ছে মৃত্যু কা শহর বা মুর্দে কা জগৎ। তো এখান থেকে নেক্রোম্যান্সি মৃতদেহের সাথে সম্পর্ক করা, যা বহু প্রাচীন কাল থেকে চলে আসছে। অনেক হুইচিস করে থাকে, তান্ত্রিকরা করে থাকে, আঘরীরা করে থাকে, অনেক কাবালিকরাও এই প্রক্রিয়া করে থাকে। নেক্রোম্যান্সি শুরু হয়েছিল, এক কাহাবত আছে, নেক্রোম্যান্সি শুরু হয়েছিল ইনসিস, পার্জিয়া, গ্রিস, রোম, ইহুদি, মিডিভেল গ্রিস আর্টস। কিন্তু নেক্রোম্যান্সি দুনিয়ার সব কালচারেই কিন্তু প্র্যাকটিস করা হয়ে থাকতো। আর ভারতে বহু বহু প্রাচীন কাল থেকেই নেক্রোম্যান্সির প্র্যাকটিস চলে আসছে। এখনো অনেকেই করে থাকে, কিন্তু বর্তমান পরিস্থিতির চাপে অনেকে করে উঠতে পারে না, বা অনেক সিচুয়েশনের উপরে করে উঠতে পারে না, বা সামাজিক চাপ, লৌকিক চাপ, বিভিন্ন কারণে অনেক সময় করে ওঠা সম্ভব হয় না। নেক্রোম্যান্সি দেখবেন আমরা সব সাধনার কথা শুনেছি, তন্ত্র সাধনায় সব সাধনা, তাছাড়াও খপ্পর সাধনা আছে, যেখানে মৃতের আত্মার সাথে বা মৃত আত্মা বা প্রেত আত্মার সাথে সংযোগ স্থাপনের একটা প্রক্রিয়া বা সংযোগ স্থাপন করা হয়ে থাকে। এই রিচুয়ালসটা করার কারণ আত্মাদের থেকে ভবিষ্যৎ সম্পর্কে জানা, কোনো মানুষের মোটিভকে চেঞ্জ করে দেওয়া বা মন মানসিকতাকে চেঞ্জ করে দেওয়া, সেই আত্মার দাঁড়িয়ে কোনো মৃত আত্মাকে কোনো মেসেজ পাঠানো, কারোর জীবন নিয়ে নেওয়া, কাউকে মেরে ফেলা বা কাউকে ধ্বংস করার জন্য এই প্রক্রিয়া করা হয়। আবার কোনো ব্যক্তিকে জীবন প্রদান করার জন্য এই প্রক্রিয়া করা হয়। লোকানো কোনো খাজানার খোঁজ করার জন্য এই প্রক্রিয়া করা হয়। গুপ্ত জগতের রহস্য জানার জন্য, মানুষের মনের কথা জানার জন্য, কোনো মরা মানুষের আত্মাকে আবার জীবিত করার জন্য এই প্রক্রিয়া করা হয় নেক্রোম্যান্সি। এক এক কালচারে এক এক ভাবে এই রিচুয়ালস করা হয়ে থাকে।
স্পিরিটকে ডাকার জন্য কিছু বিশেষ জিনিসের দরকার হয়ে পড়ে। মৃতদের মৃত্যুর দোরগোড়ায় পৌঁছানো ব্যক্তির মাথার চুল প্লাস কোন মৃত ব্যক্তির মাথার চুল, হাতে পায়ের নখ, মৃত ব্যক্তির পরনে যে কাপড় থাকে সেই কাপড়ের টুকরো, মৃত ব্যক্তির রক্ত, জ্বালা হুয়া ডেড বডির মাংস বা যে পোড়া মাংস থাকে, যে ডেড বডি জ্বলছে সেই ডেড বডির জ্বলন্ত অবস্থায় তুলে নেওয়া মাংস, মৃত কোনো সধবার স্মৃতির সিঁদুর, কোনো কুমারী মেয়ের পিরিয়ড অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায় সেই পিরিয়ডের কাপড় বা প্যাড, কবরের মাটি, সদ্য অপঘাতে মরা কোনো মৃত ব্যক্তির কবরের মাটি, ভাগাড়ে বসে থাকা শকুন, আমরা শকুনের কথা ভাবি না, শকুন দেখেছি আমরা, শকুন যেখানে বলা হয় না ভাগাড়ে থাকে শকুন, তাহলে সেই ভাগাড় থেকে মানে যেসব শকুন ভাগাড়ে বসে থাকে সেসব ভাগাড় থেকে সেই শকুনের পালক কালেক্ট করতে হয়। কালো বিড়ালের হাড্ডি লাগে, অপঘাতে মরা মৃত ব্যক্তির মাথার খুলি বা স্কেলটন, তার হাড়গোড়, মাছ, মাংস, অ্যালকোহল, সজারুর কাঁটা, ক্যান্ডেলস, মানুষের মাথার ঘিলুর দ্বারা এক ধরনের তেল তৈরি হয়। যখন কোনো ডেড বডি পুড়ছে চিতায়, যখন তার মাথাটা পড়ে দেখবেন মাথাটা ফট করে ফেটে যায়, একটা আওয়াজ হয়, বা অনেক সময় যারা মরা পোড়াচ্ছে ডোমরা সেই মাথাটাকে ফাটিয়ে দেয় একটা বাঁশের দ্বারা। তো সেই মাথাটা যখন ফাটিয়ে দেওয়া হয় তার থেকে চুইয়ে চুইয়ে এক ধরনের ঘিলুর থেকে এক ধরনের তেল বড়ে, সেই তেলটাকে আমাদের দরকার লাগে নেক্রোম্যান্সি করার জন্য বা আত্মাকে বোলানোর জন্য। কিছু যন্ত্র বা কিছু সাইনের দরকার হয়ে থাকে, সেই যন্ত্র বা সেই সাইনটাকে বানানোর জন্য বা সেই সিম্বলটাকে বানানোর জন্য ওই মাথার ঘিলুর তেলটি খুব দরকার হয়ে পড়ে। এছাড়াও লাগে কিছু হার্বসের দরকার হয়ে পড়ে, আর খুব উগ্র গন্ধওয়ালা কোনো আতর, আর ধারালো একটি ছুরি অবশ্যই দরকার হয়ে পড়ে, বা কালজানি যন্ত্র থাকলেও হবে। এরপর এই জিনিসগুলো নিয়ে বসতে হয়। তারপর কিছু পদ্ধতি আছে, কিছু দিনক্ষণ আছে, 27টি নক্ষত্র আছে, আমাদের তিথি আছে, পক্ষ আছে। এই নক্ষত্র, তিথি, পক্ষ তিনটে জিনিসকে মিলিয়ে নক্ষত্র, তিথি আর পক্ষ, এই তিনটে জিনিসকে মিলিয়ে কিছু কিছু বিশেষ দিন থাকে যেই দিনগুলোতে এই প্রক্রিয়াটি সম্পন্ন করা সম্ভব হয়ে থাকে। সেই দিন সেই সময় অবশ্যই এটাকে ডার্ক রিচুয়ালস বলা হয়েছে, তো অবশ্যই রাতের বেলায় এই ক্রিয়া করতে হয়। সূর্য থাকাকালীন কখনোই এই ক্রিয়া করা সম্ভব হয়ে ওঠে না বা এই ক্রিয়া সাকসেস হয় না, তো রাতের বেলা অন্ধকারে এই রিচুয়ালস করতে হয়। এরপর স্পিরিটকে সমন করা হয়, তখন যদি ডেড বডির উপর করা হয়ে থাকে তাহলে ডেড বডির মধ্যে এন্টার হয় আর নেক্রোম্যান্সারের সব প্রশ্নের উত্তর দেয়। তারপর তাকে তার প্রয়োজনীয় দ্রব্যগুলি দেওয়া হয়, তাকে মাংস মদিরা খাওয়ানো হয়। এরপর সে অনেক খুশি বা তৃপ্ত উপলব্ধি করে। তারপর তাকে অনেক সময় মনে করলে তাকে নিজের বশে রেখেও দেওয়া যায়, আবার তাকে মুক্ত করে সেই ডেড বডিকে পুনরায় সংস্কার করে দেওয়া হয় বা সেই ডেড বডিকে পুড়িয়ে ম্যাশড করে পঞ্চভূতে বিলীন করে দেওয়া হয়। এই যে নেক্রোম্যান্সি কথাটা শুনতে অনেক সোজা হতে পারে, কিন্তু এই নিয়ে গল্প বলা অনেক সোজা হয় বা একটা বই পড়ে বলে দেওয়া অনেক সোজা হয়, কিন্তু করাটা কিন্তু কঠোর থেকে কঠোর 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 পরিশ্রম আর কনসেন্ট্রেশন আর একজন বীর সাধক বা
কঠোর ব্যক্তি ছাড়া, প্রচন্ড পাওয়ারফুল ব্যক্তি ছাড়া কখনোই এই প্রক্রিয়া করা সম্ভব হয় না। গল্প কিন্তু দেওয়া সম্ভব হয়, কিন্তু করা সম্ভব নয়। তো সুতরাং কেউ ভুল করেও ভুলভাল ভাবে এই প্রক্রিয়া করা বা কখনো চেষ্টা করবেন না। এতে হিতে কিন্তু অনেক বিপরীত হতে পারে, জীবন পর্যন্ত চলে যেতে পারে, বা আপনার ফ্যামিলি ম্যাশড হয়ে যেতে পারে, বা ধ্বংস হয়ে যেতে পারে। নেক্রোম্যান্সি করার আগে অ্যানিমিজম, শামানিজম, পেগানিজম, এই তিনটে বিষয়ে কিন্তু কিছু ধ্যান ধারণা রাখা দরকার আছে। কারণ এই বিষয়গুলো যদি আপনার ধ্যান ধারণা না থাকে, কখনোই কিন্তু স্পিরিটকে কানেক্ট করা সম্ভব হয় না। অনেকেই বলছে প্ল্যানচেট করে স্পিরিটকে কানেক্ট করে নেবে, কোনো স্পিরিট বোর্ডের সাহায্যে কানেক্ট করবে, কোনো সিম্বল দ্বারা কানেক্ট করবে, কিন্তু এগুলো অনেকটাই মানুষের মেন্টাল ব্যাপারের সাথে একটা জড়িয়ে থাকে। অনেকেই এরম ভারতবর্ষে, পশ্চিমবাংলায়, কলকাতায় গলি গলিতে এরম প্ল্যানচেটের খেলা খেলে থাকে। আলটিমেট কিছুই হয় না, এগুলো গল্প কথা। আপনারা যারা শুনছেন অনেকেই হয়তো ছোটবেলায় এরকম ট্রাই করেছেন না, মোমবাতি জেলে প্ল্যানচেট করছি, অত এ আসছে, ওই আত্মা চলে এলো। এগুলো অনেকটাই ভুল ধারণা, এত সোজা কিন্তু সাবজেক্ট নয়। তাহলে ঘরে ঘরে সবাই প্ল্যানচেট করে আত্মাদের সাথে দেখে কমিউনিকেট করে তাদের সাথে কথাবার্তা বলে সমস্ত কিছু জেনে যেত, তাই কি নয়? তাহলে বিষয়গুলো এতটা সোজা না যতটা আমরা মনে করি। অ্যাকচুয়াল যারা করেছে প্র্যাকটিস, রিয়েলি প্র্যাকটিস করেছে বা জানে কিভাবে আত্মাদের সাথে কানেক্ট করতে হয়, পেত আত্মার সাথে, তাহলে আমি বললাম অ্যানিমিজমটা অবশ্যই জানতে হবে। অ্যানিমিজম না জানলে কিন্তু কখনোই সম্ভব না। কারণ একটা মানুষ মৃত্যুর পর পঞ্চভূতে বিলীন হয়। এই যে পঞ্চভূতকে যদি আপনি না জানেন, তাহলে আর আত্মাকে কি করে জানবেন? এই পঞ্চভূতে তো একটা মানুষ মারা যাওয়ার পর শাস্ত্র বলছে, উপনিষদ বলছে, যেখানেই আপনি যাবেন সবাই বলছেন পঞ্চভূতে বিলীন। তাহলে আবার ওই পঞ্চভূত থেকে আমি তাকে কি করে টেনে আনবো, বা সে যেই জগতে গেছে সেই জগৎ থেকে কি করে টেনে আনবো? তাই এখানে আমার এয়ারের দরকার আছে, বায়ু। আত্মা সবসময় বায়ুর সাথে মিশে থাকে, সেটা প্রেতাত্মা হোক আর যাই হোক। তো তাহলে আমাকে অ্যানিমিজমটাও জানতে হচ্ছে তার জন্য। তো এটা প্রচন্ড পড়াশোনার একটা বিষয়, প্র্যাকটিসের বিষয়, সময়ের বিষয়, ধৈর্যের বিষয়। যারা এই রিচুয়ালসটা প্র্যাকটিস করে, প্র্যাকটিস করতে করতে একটা সময় নেক্রোম্যান্সারের এমন একটা পজিশন আসে যে সে একটা বিরাট শক্তিশালী একটা পাওয়ারের বা অলৌকিক ক্ষমতার অধিকারী হয়ে ওঠে। কখনো কখনো সে নিজেকে এতটাই পাওয়ারফুল হয়ে ওঠে প্র্যাকটিস করতে করতে, আত্মাদের সাথে, পেত আত্মাদের সাথে কানেকশন করতে করতে তার মধ্যে একটা অফুরন্ত পাওয়ার সৃষ্টি হয়, যার দ্বারা সে নিজের যৌবনকে ধরে রাখতে পারে, নিজের বার্ধক্যকে আটকে দিতে পারে। হ্যাঁ, বার্ধক্য আটকে দিতে পারবে না মানে মৃত্যু হবে না, এটা কখনো না। যার সৃষ্টি হচ্ছে তার একদিন ম্যাস্ট হবে। সেটা যা কিছুই হোক, যার সৃষ্টি আছে তার শেষ আছে, যার শুরু আছে তার শেষ আছে, যার সৃষ্টি আছে তার ধ্বংস আছে, পতন আছে, সেটা হবে। কিন্তু সে বহুত দিন নিজের যৌবনকে ধরে রাখতে পারে, নিজের বার্ধক্যকে আটকে রাখতে পারে এই ক্ষমতার দ্বারা। এছাড়া সে যদি মনে করে কোনো মানুষের জীবন নিয়ে নিতে পারে বা কোনো মানুষকে মেরে ফেলতে পারে, আবার যদি মনে করে কোনো মানুষের জীবন দান করবে, সেই মানুষের আবার জীবন দিতেও পারে। ইতিহাসে এরম বহু ব্যক্তির নাম আছে যারা নেক্রোম্যান্সি প্র্যাকটিস করছেন বা প্র্যাকটিস করে নিজেদেরকে সেই পাওয়ারফুল জায়গায় বসিয়েছে। তো ভালো কাজের জন্য কিন্তু নেক্রোম্যান্সি প্র্যাকটিস করা হয়, আবার খারাপ কাজের জন্য কিন্তু নেক্রোম্যান্সি প্র্যাকটিস করা হয়। নেক্রোম্যান্সি নিয়ে, অ্যানিমিজম নিয়ে, শামানিজম নিয়ে, পেগানিজম নিয়ে, এছাড়াও আমাদের তন্ত্রের জগৎ, অন্ধকারের জগৎ, অকাল্ট সায়েন্স, এগুলোর উপরে আরো বিশদভাবে জানতে, তন্ত্র নিয়ে পড়াশোনা করতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্ট করে আপনার মতামত জানান, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানান। আর যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই আমাদের আদিতন্ত্র যোগ ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করতে পারেন, বা আমাদের এখানে তন্ত্রের ক্লাস হয়, সেই বিষয়ে ক্লাস করার জন্য যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে উইকারও ক্লাস হয়, আপনি যদি উইকা শিখতে চান তাও আমাদের এখানে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন। জয় শ্রী মহাকাল, জয় শ্রী মহাকাল, জয় শ্রী মহাকাল।